যে পরিবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন, রক্ত দিয়েছিলেন সারা বাংলাদেশের তরুণ সমাজ, সেই আন্দোলনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছিল এই বাংলাদেশে পুরনো রাজনীতির নামে দুর্নীতি, রাজনীতির নামে ধর্ম ব্যবসা, দেশের লুটপাট করা, দেশের সম্পদকে পাচার করা, রাজনীতিকে আমরা না বলে দিয়েছি। আমরা পরিবর্তন চেয়েছি, শুধু বাংলাদেশের রাজনীতিতে নয়, আমরা পরিবর্তন চাই প্রতিটি ঘরে, প্রতিটি সমাজে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি কারখানায় গণমানুষের জীবনের মান উন্নয়ন করে আমরা পরিবর্তন চাই। আমরা দেখতে চাই আমাদের মা বোনেরা যারা কষ্ট করে আমাদের সংসারকে আগলে রাখেন, যারা আমাদের সন্তান এবং মানুষ করেন, যারা আগামী দিনের নাগরিকদের তৈরি করেন, সেই মা বোনরা যেন সম্মানিত হন, তাদের যেন ক্ষমতায়ন হয়, তাদের যেন সক্ষমতা হয় তার সন্তানের জন্য ভালো মন্দ কিছু করা। প্রিয় মা বোনেরা, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের জন্য নানান রকম পরিকল্পনা করেছে। এত ভালো, ঠিক আছে, ধন্যবাদ। আমি সব করতেছি, আপনাদের যে আন্তরিকতা, যে আন্তরিক ভালোবাসা, যে সুন্দর করে আমাকে ফুল দিয়ে আপনারা বরণ করছেন, আমি অভিভূত। এনায়েতপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ, খুকরিবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। যে কথা বলছিলাম মা বোনদের জন্য, আপনাদের জন্য জনাব তারেক রহমান পরিকল্পনা করেছেন বাংলাদেশের প্রতিটি পরিবারে মা বোনরা একটি করে ফ্যামিলি কার্ড পাবেন। এই কার্ডটি হবে পুরুষদের নামে নয়, পরিবারের যিনি কর্ত্রী মা কিংবা বোন, আপনাদের নামে হবে এই কার্ড। বিএনপি আপনাদের জন্য সত্যিকারের সহায়তা আনতে চায়, বিএনপি আপনাদের জীবনে সত্যিকারের পরিবর্তন চায়। যখন বন্যা হয়, যখন আমাদের ঘর বাড়ি চলে যায়, যখন খাদ্য দ্রব্যমূল্যের দাম বাড়ে, যখন সরকার ব্যর্থ হয় নিয়ন্ত্রণ করতে চাল ডাল নুন তেলের দাম, সেই দুঃসময়ে সরকার আপনাদের হাতে সরাসরি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা তুলে দেবে। আমরা এই রাজনীতি করতে এসেছি। অতীতের যে রাজনীতি, শুধুমাত্র জনসমাবেশ, শুধুমাত্র অন্য দলকে অভিযুক্ত করা, সেখান থেকে আমরা অতীতের কথা কম বলতে চাই, আমরা স্বপ্নের কথা বলতে চাই, আমরা ভবিষ্যতের কথা বলতে চাই, আমরা এই তরুণদের ভবিষ্যৎ নির্মাণ করতে চাই। তারেক রহমান সাহেবের 31 দফায় আমরা দেখেছি যে তরুণরা বিদ্রোহ করেছিল, যে তরুণরা আন্দোলন করেছিল, যে তরুণরা রক্ত দিয়েছিল, 18 থেকে 35 যাদের বয়স, এই তরুণরা ফ্যাসিস্ট শাসনের আমলে বড় হয়েছে, প্রতিদিন তারা নিগৃহীত হয়েছে, মুজিববাদের কারণে নির্যাতিত হয়েছে। এই তরুণরা আজকে সাবালক হয়েছে, বড় হয়েছে, কিন্তু অর্ধেক তরুণ সমাজের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। জনাব তারেক রহমান এদেশের তরুণদের জন্য কর্মসংস্থানের পরিকল্পনা করেছেন। আগামী নির্বাচনের পর আপনাদের ভোট পেয়ে বিএনপি যখন ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ মাত্র 18 মাসের মধ্যে আমরা তরুণদের জন্য 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করব। আপনাদের এই এলাকায় মা বোনেরাও জানেন, মুরব্বীরাও জানেন, আমাদের সামাজিক মূল্যবোধ ভেঙে গেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে একদিকে যেমন দুর্নীতি ঢুকে গেছে, অন্যদিকে আমাদের তরুণদের মধ্যে মাদক আসক্তির হার বেড়ে গেছে। এই মাদকের করাল গ্রাস থেকে এই দেশকে রক্ষা করতে হবে, আপনাদের সন্তানদের রক্ষা করতে হবে।
এই বাংলাদেশে যারা মাদকের কারবারি করে তাদেরকে আমরা দেখেছি বিগত আওয়ামী দুঃশাসনে বাংলাদেশের সবচেয়ে বড় মাদক সম্রাট ওই কক্সবাজারের বদিকে হাসিনা এমপি বানিয়েছিল। সেই বদিকে যখন আমরা বলেছি সে মাদক সম্রাট, বেহায়া হাসিনা তখন বদির বউকে আবার এমপি বানিয়েছিল। এই বদিরা এই হাসিনার আশ্রয়ে প্রশ্রয়ে গড়ে ওঠা বদির বংশ সারা বাংলাদেশে আমাদের মতো সাধারণ মানুষের সন্তানদেরকে বিপদগামী করছে। আমি আপনাদের আশ্বাস দিতে পারি, বিএনপি যদি ক্ষমতায় আসে মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। কোন মাদক ব্যবসায়ীকে কোথাও প্রশ্রয় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের স্থান জেলখানায়, কোন মঞ্চে না, তারা জেলখানায় থাকবে। প্রিয় এলাকাবাসী, অনেকক্ষণ আপনাদের